যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন স্ট্যান্ড ফর হিউম্যান রাইটসের উদ্যোগে যৌথ বাহিনীর সরাসরি গুলিতে বাংলাদেশের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ, অনতিবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন এবং সাংবাদিক, মানবাধিকার কর্মী, ফেসিবাদ হাসিনা সরকারের আমলে গণতন্ত্রের পক্ষে আন্দোলনে অংশগ্রহণকারী রাজনীতিবিদদেরকে হয়রানি বন্ধের দাবিতে সোমবার 18 নভেম্বর বিকালে হোয়াইটচ্যাপেলের একটি হলরুমে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। স্ট্যান্ড ফর হিউম্যান রাইটসের সভাপতি ছাত্রনেতা সদরুল ইসলাম লোকমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা মোহাম্মদ মিনাজুল আবেদিন রাজার পরিচালনায় সভার শুরুতে কোরআন থেকে তিলাওয়াত করেন আজিজুর রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন রাজনীতিবিদ, স্ট্যান্ড ফর হিউম্যান রাইটসের উপদেষ্টা ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নিজামুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী ও রাজনীতিবিদ কাজল আহমদ জালালি, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বাংলাদেশ সত্যের শক্তির সভাপতি রাকেশ রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ইআরআই এর সহসভাপতি হাসনাত আল হাবিব, সংগঠনের সিনিয়র সহসভাপতি ছাত্রনেতা বেলাল খান, সহসভাপতি ছাত্রনেতা আবু বকর সিদ্দিক, শেরওয়ান আলী, আজিজুর রহমান, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহি, উজ্জ্বল আলম চৌধুরী, মিনহাজুল আম্বিয়া জাকের, ইআরআইয়ের সাধারণ সম্পাদক তোফাল আহমেদ, সৈয়দ আব্দুল আজিজ মিলাদ, সহ সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রাহাদুল ইসলাম, সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আমিনা ইসলাম তানিয়া, প্রচার সম্পাদক মোহাম্মদ নাজমুল হোসাইন, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, সহ অর্থ সম্পাদক সৈয়দ জুয়েল, সহ সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, সিনিয়র সদস্য হালিমুল ইসলাম হালিম, সদস্য তানভীর আহমদ তুষার, খালেদ নূর রহমান, আমিন আকবর, জুনায়েদ আহমেদ, আব্দুল আজিম, আরিফ হোসেন, আশরাফুল আলম শামীম, হোসাইন আহমদ, মুমতাহিনা জাহান নাদিয়া, আব্দুল কাইয়ুম লায়েক, নাজমুল আহমদ, মোহাম্মদ আব্দুল হক, নাজমুল হোসেন, তামান্না ইসলাম, আলামিন কবির সোহাগ, লায়েক আহমদ, সাইফুর রহমান, আরিফ হোসেন সহ আরও অনেকে। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নিজামুদ্দিন বলেন, দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে নির্বাচনের রূপরেখা দিতে হবে এবং অবৈধ হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। সভায় সভাপতির বক্তব্যে সদরুল ইসলাম লোকমান বলেন, বাংলাদেশের মানবাধিকার সংগঠন অধিকারের রিপোর্টে প্রকাশ করে যে শুধু সেপ্টেম্বর মাসে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হন 52 জন মানুষ, যা উদ্বেগ করার বিষয়। স্বৈরাচার হাসিনার পতন হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে, কিন্তু ছাত্র নামধারী কিছু সমন্বয়ক আজ দেশকে অস্থির করে তুলেছে এবং দেশকে আরও একটি স্বৈরাচারী কায়দায় পরিচালনার পায়তারা করছে। ও আমি সহ আমার সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিনহাজুল আবেদিন রাজা, সিনিয়র সহসভাপতি বেলাল খান, সহসভাপতি আবু বকর সিদ্দিক, শেরওয়ান আলীর বাড়িতে পুলিশি তল্লাশি, হত্যার হুমকি, হামলার হুমকি দেওয়া হচ্ছে, যা নিয়ে আমি এবং আমার সংগঠনের মানবাধিকার কর্মীরা উদ্বেগ প্রকাশ করছি। এ সময় বক্তারা বাংলাদেশের অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান। তার সাথে সাথে প্রতিনিয়ত আমরা খবর পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীরা প্রতিনিয়ত খুন খারাপি হচ্ছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে সুস্থ ধারা নির্বাচন করে দিতে হবে। এবং সেই সাথে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। আগামীর কর্ণধার জাতীয়তাবাদী পরিবারের ঐক্যের প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের উপর যে মামলাগুলো দেওয়া হয়েছিল আওয়ামী লীগ সরকারের উপরে, আমরা অনতিবিলম্বে এই মামলাগুলো প্রত্যাহার করতে চাই। আমরা বিশ্বাস করি একটি গণতান্ত্রিক সরকারের ব্যবস্থায় বর্তমান বাংলাদেশের যে খুন, রাহাজানি এবং হত্যাকাণ্ড চলছে সেগুলো বন্ধ করতে পারে। আপনারা জানেন, আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে যে আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র দলের যারা আমাদের নেতাকর্মী ছিলেন ওনাদেরকে পোস্টার মারতে দেওয়া হয়নি, এবং আমরা দেখেছি এখন পর্যন্ত ছাত্র দলের নেতাকর্মীদের উপর বিভিন্ন জায়গায় হামলা করা হয়। আজকেই আমাদের একজন ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক, উপজেলার যুগ্ম আহ্বায়ককে হত্যা করা হয়েছে। আমরা এই মামলাগুলা, এই হত্যাগুলো আমরা অনতিবিলম্বে অপসারণ চাই এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করি যদি গণতান্ত্রিক ব্যবস্থায় বাংলাদেশের মানুষ এতদিন 17 বছর আন্দোলন করেছিল একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থার জন্য, আমরা চাই অনতিবিলম্বে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থার জন্য অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। আমরা গতকালকে বাংলাদেশের মানবাধিকার সংস্থা অধিকারের যে রিপোর্ট প্রকাশ করেছে, বাংলাদেশে গত সেপ্টেম্বর মাসে 52 জনকে হত্যাকাণ্ড হয়েছে, যেটা হচ্ছে ম্যাস কিলিং, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এবং 3 জন মানুষ যৌথ বাহিনীর সরাসরি গুলিতে নিহত হয়েছেন বলে ওনারা উল্লেখ করেছেন।
এবং 17 জন মানুষকে গণপিটুনিতে হত্যা করা হয়েছে। সর্বমোট 52 জন মানুষকে 1 মাসের মধ্যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যেটা আমরা কখনো কাম্য করি না। আমরা যে মানবাধিকার কর্মী এবং রাজনীতিবিদ হিসাবে কখনোই আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে সমর্থন করি না। যাতে এইগুলা বন্ধ হয় বাংলাদেশে এবং অতি দ্রুত বাংলাদেশে মেস কিলিং, মেস অ্যারেস্ট এবং গায়েবী যে মামলাগুলো আবার শুরু হয়েছে সেগুলো যাতে বন্ধ করা হয় এবং প্রকৃত দোষী যারা ছিল, ফেসিবাদী যারা দোষর ছিল, যারা ফেসিবাদী সংস্থার সাথে জড়িত ছিল, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসে এবং ওনাদের বিচারের কার্যক্রম যাতে শুরু হয় সেই আশা এবং প্রত্যাশা আমরা ব্যক্ত করছি এবং বাংলাদেশ ফর হিউম্যান রাইটস এর অঙ্গীকার ব্যক্ত করছি। কোনো কথা নয়, আমরা চাই খুব দ্রুত নির্বাচন। একটি নির্বাচন সম্পন্ন করতে 3 থেকে 6 মাসের বেশি সময় লাগার কথা নয়। তারপরও বিভিন্ন রাজনৈতিক দল তারা সময় দিচ্ছেন, এই সময় যাতে ক্ষেপণ না হয়। আমরা চাই অতি দ্রুত আগামী 6 মাসের ভিতরে এই বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন। ধন্যবাদ। এই সরকারের অধীনে মানুষ একটি নিরপেক্ষ নির্বাচন চায়। যে বর্তমান ইউনিট সরকারকে আমরা সহযোগিতা করব, এমন আমরা সহযোগিতা করেই যাচ্ছি, কিন্তু এর মানে নয় যে এখানে অ্যাডভান্টেজ নেওয়া হবে, দিনের পর দিন বছরের পর বছর ওরা কন্টিনিউ করবে, তা দেওয়া হবে না। মানুষ চায় একটা নির্বাচন, জনগণের নিজস্ব ভোটে, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য একটা নিরপেক্ষ সরকার দায়িত্ব দেওয়া হয়েছে ইউনুসকে। উনি একটা নির্বাচন আয়োজন করবে, ওনাকে আর সময় দেওয়ার সুযোগ নাই। জনগণের ডিমান্ড এটাই, জনগণ চায় নির্বাচন। নির্বাচন আশা করি অতি শীঘ্রই হবে, আপনারা অপেক্ষা করেন, দেখবেন অতি শীঘ্রই উনি একটি রোড ম্যাপ ঘোষণা করবে। আমাদের দাবি এটা, আমরা নির্বাচন চাই। সংস্কার না নির্বাচন? আমরা নির্বাচন সংস্কার কোথায় থেকে শুরু করবে, কোথায় গিয়ে শেষ হবে, এই সরকার দ্বারা এটা সম্ভব না। আগে নির্বাচন দিয়ে জনগণের সরকার সংস্কার করবে, সংস্কারই সরকার শেষ করতে পারবে না। জুলাই গণ অভ্যুত্থানের যে বিপ্লবের আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা এই উপদেষ্টা পরিষদ ধারণ করেনি, যে কারণে তারা বিতর্কিত অনেক ব্যক্তিদের উপদেষ্টা পরিষদে নিয়েছে। আমরা অনতিবিলম্বে বিতর্কিত ব্যক্তি মুস্তফা সরোয়ার ফারুকী এবং শেখ বশিরউদ্দিনের অপসারণ দাবি করছি এবং ভালো দেশপ্রেমিক যারা বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করে, যারা একটা সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ, নতুন বাংলাদেশ গঠনে যাদের যোগ্যতা আছে তাদেরকে যেন অন্তর্ভুক্ত করা হয় এবং যৌক্তিক সময়ের মধ্যে, যৌক্তিক সময় বলতে কি 5 বছর তো না, 4 বছর না, আমরা আশা করবো আগামী 1 বছরের মধ্যে একটা গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশের দায়িত্ব জনগণের কাছে তারা বুঝিয়ে দেবে।